এটা হলো সেই সীমাহীন কল্যাণ যা আল্লাহ শুধুমাত্র একান্তভাবে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। অন্যভাবে বলতে গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি যে এর মানে জান্নাতের একটা নদী বা এটি সেই নদী। এখন মজার ব্যাপার হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক ব্যক্তির কাছে বর্ণনা করেছিলেন, যার নাম ছিল আবু বাশার। ক্বালা আবু বাশার ফাকুলতু লি সাঈদ ইবনে জুবাইর। তো আবু বাশার বলছেন, আমি সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করেছিলাম, ফা ইন্নান নাসা ইয়াজউমুনা আন্নাহু নাহার ফিল জান্নাহ, কিন্তু লোকেরা ধারণা করে যে এর মানে জান্নাতের একটা নদী। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বলেন যে এর মানে সীমাহীন কল্যাণ, অনেক বেশি বা অধিক পরিমাণে ভালো কিছু, যেখানে অধিকাংশ মানুষের মতে এর মানে জান্নাতের একটা নদী? এখন আপনি কিভাবে এই দুইটি মতের মধ্যে সমাধানে আসবেন? মনে রাখবেন, এখানে কাদের মধ্যে কথোপকথন হচ্ছে? তারা দুজনই সাহাবা, তারা সাহাবা ছিলেন। তো এর উত্তরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ফাকালা সাঈদ আন-নাহার আল্লাযী ফিল জান্নাহ মিনাল খাইর আল্লাযী আতাহুল্লাহু ইয়াহু। খুবই সহজ, তাদের কাছে বিষয়টা একেবারেই সহজ ছিল। আল্লাহ তাকে যত কল্যাণ দান করেছেন, জান্নাতের এই নদী সেসব কল্যাণেরই একটা অংশ। অন্য কথায়, এখানে কোনো দ্বন্দ্ব বা অসঙ্গতি নেই। এই কল্যাণের কোনো সীমা নেই। এটি কেবল একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কল্যাণে জান্নাতের নদীসহ আরও অনেক কিছু অন্তর্ভুক্ত আছে। এবং এজন্য আপনি আর শাওকানি রাহিমাহুল্লাহ, আল আলুসি রাহিমাহুল্লাহর মতো অসাধারণ জ্ঞানী ব্যক্তিদের মন্তব্য পাবেন, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমাহীন কল্যাণ দান করা বলতে কি বোঝাতে চেয়েছেন, তাদের চিন্তার আলোকে এ সম্পর্কে তারা কিছু তালিকা তৈরি করেছেন। ইতিপূর্বে আমরা ইমাম রাজির করা এমন একটা লিস্ট সম্পর্কে জেনেছি। এখন আমি আপনাদেরকে আরও একটা লিস্ট দিচ্ছি, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর প্রদত্ত সীমাহীন কল্যাণের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে সেটা আমরা দেখব। প্রথমটি হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী। আপনারা জানেন, এমন একটি সময় আমরা বসবাস করছি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কুমন্তব্য করা হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে। কিভাবে তিনি এতগুলো বিয়ে করলেন, তিনি এটা কিভাবে করতে পারলেন, সেটা কিভাবে করতে পারলেন, অথচ আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুলের প্রতি করা অন্যতম অনুগ্রহ হলো তার চরিত্র। এবং এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মুসলিমদের কেবল প্রশংসাই নয়, বরং গর্ব করা উচিত। আমাদের গর্ব করা উচিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন, আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন না, তার চেয়ে ভালো কিছু করা যায় না। তিনি যা করেছেন সর্বোত্তম পন্থায় করেছেন। তাই আমাদের বুঝতে হবে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ, উপহার। আর তার চরিত্র উপলব্ধি না করা মানে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই অন্যতম অনুগ্রহ উপলব্ধি না করা। এরপর আসছে নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এমনিতেই একটা বড় দায়িত্ব, তার উপর এই বিশ্বের বুকে শেষ নবী হওয়ার মর্যাদা, পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ সুমহান বাণীর বাহক হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের প্রতি বিরাট একটা খাইর মানে কল্যাণ। এটা আল কাউসারের অংশ। আল কাউসারের আরও অংশ হলো তার দয়া। ওমা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, আমরা আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবেই পাঠিয়েছি। এবং জানেন, এটাও আমাদের সময়ে বিতর্ক সৃষ্টি করেছে। তোমাদের ধর্ম সন্ত্রাসবাদ প্রচার করে, তোমাদের ধর্ম নিরপরাধ মানুষকে হত্যা করতে বলে, তোমাদের ধর্ম একটা ঘৃণ্য ধর্ম। আমি অনেক খ্রিস্টানকে রেডিওতে বলতে শুনেছি ইসলাম একটা ঘৃণ্য ধর্ম। এই মুহাম্মদ লোকটা, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সে মানুষকে হত্যা করতে আদেশ দেয়, অত্যাচার করতে আদেশ দেয়, এবং তারা এই জাতীয় কথাই বলে। আপনারা খবরে এসবই তো দেখেন, তাই না? আমরা এগুলো দেখতে দেখতে ক্লান্ত। তাই কোরআনে যে সহিংসতার কথাগুলো বলা হয়েছে, আমাদের সেগুলো বুঝতে হবে। তারা তো আয়াত কোট করতে পারে না, কারণ তারা এগুলো বুঝার জন্য পড়ে না। তাদের মতে কোরআনের সম্ভবত সবচেয়ে বিতর্কিত আয়াত বা যে আয়াত সম্পর্কে অথবা সূরা সম্পর্কে আলোচনা করতে আমাদের এই যুগে কিছুটা কম স্বস্তি লাগে, সেটা হলো সূরা তাওবা। সূরাতুত তাওবা একেবারে আপোষহীন একটা সূরা, ক্ষমাহীন, একেবারে ক্ষমাহীন। এটা এতটাই কঠোর, কাফেরদের বিরুদ্ধে এখানে এতটাই কঠোরতা দেখানো হয়েছে যে সূরাটি এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম বলেও শুরু হয়নি। সূরাটি অন্যান্য সূরার মতো আল্লাহ স্বভাবত দয়া বা করুণা প্রকাশ করে শুরু হয়নি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে কেন এই সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, জবাবে তিনি বললেন এর কারণ হলো এটা খোলা তরবারি হয়ে এসেছে। আপনারা জানেন তো নিশ্চয়ই যে তরবারির আবরণ কি। তো এই সূরাটি আবরণ ছাড়া তরবারি হয়ে এসেছে। এভাবেই তিনি উত্তর দিয়েছিলেন। এটা আসলেই কঠোর একটা সূরা, একেবারে আপোষহীন। আপনি এমনকি একে রাজনৈতিকভাবে অশোভনও বলতে পারেন। কিন্তু আপনি কি জানেন, এই সূরার আশ্চর্যজনক ব্যাপারটি হলো
আল্লাহ তার দয়ার ঘোষণা দিয়ে সূরাটি শুরু করেননি, কিন্তু তিনি তার রাসূলের দয়ার কথা বলে এটি শেষ করেছেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তার দয়ার কথা বলে সূরা শুরু করেননি, কিন্তু শেষে তিনি কার দয়ার কথা বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কথা। আপাত দৃষ্টিতে একেবারে আপোষহীন কঠোর একটা সূরায় আল্লাহ কেন তার রাসূলের দয়ার কথা বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সূরার শুরুতে কাফিরদের 4 মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। ফাসিহু ফিল আরদি আরবাআত আশহুর, তাই না? তাছাড়া এটা শুরু হয়েছে এভাবে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ঘোষণা করছেন মুশরিকদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুই করার নেই, তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং পৃথিবীতে তারা লাঞ্ছিত আর অপমানিত হবে। তাছাড়া তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আর বিজয়ী হতে পারবে না। অর্থাৎ কাফেরদেরকে বলা হচ্ছে তোমাদের ভালো সময় শেষ হয়ে এসেছে। ওয়ালামু আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, তোমরা আল্লাহর ফয়সালা থেকে পালাতে পারবে না, তোমাদের সময় শেষ। এটা সত্যি একেবারে আপোষহীন একটা আয়াত। তাহলে কিভাবে এই সূরায় দয়ার কথা আসবে? আমরা আমাদের কোনো খ্রিস্টান বা ইহুদি বন্ধুকে কিভাবে এসবের ব্যাখ্যা দিব? আমি এই বিষয়ে একটু কথা বলবো, কারণ আমাদের এই আয়াতটি বুঝতে হবে, এই সম্পর্কে স্কলারদের মতামত জানতে হবে। তাছাড়া আমাদের এই যুগে এই আয়াত সম্পর্কে মানুষ কি বলে সেগুলো জানার পাশাপাশি তাদের এসব কথার উত্তরে আমরা কি বলবো সেটাও জানা প্রয়োজন, এবং এই উত্তরগুলো আমরা জানবো আমাদের নিজেদের জন্য এবং অন্যান্যদের জানানোর জন্য। দেখুন, আল্লাহ একেবারে সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে নবী পাঠিয়েছেন, এবং আমরা জানি খ্রিস্টান সহ সকল কিতাবধারীরা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে নবী রাসূলগণ যখন আসলেন বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নিয়েছিল নাকি মেনে নেয়নি? বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নেয়নি। তো অধিকাংশ মানুষ যখন তাদের মেনে নেয়নি এবং অধিকাংশ মানুষ যখন সিদ্ধান্ত নিল যে তারা কুফফার থেকে যাবে, তারা অবিশ্বাসী থেকে যাবে, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন। কেবল আখিরাতের শাস্তি নয়, বরং দুনিয়াবী শাস্তিও। আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন বন্যার মাধ্যমে, অথবা ভূমিকম্প বা আকাশ থেকে আগুন নিক্ষেপের মাধ্যমে, কিংবা শহরকে উল্টে দেওয়ার মাধ্যমে। কি ভয়ঙ্কর সব শাস্তি! এবং তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ কেবল কুফুর ছিল না, বরং তাদের অপরাধ ছিল নবী রাসূলদের মুখের উপর কুফুর করা। আপনি নবীর সময় বসবাস করে তাকে অস্বীকার করেছেন। এটা এমন ছিল না যে আপনি কেবল তার সম্পর্কে শুনেছেন, বরং আপনি তাকে দেখেছেন, তার কাছাকাছি ছিলেন, তার প্রতিবেশী ছিলেন আপনি, কিন্তু তারপরেও তাকে অস্বীকার করলেন। এবং এমন অস্বীকার আপনি করেই গেলেন দশকের পর দশক, দশকের পর দশক। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে এভাবে। আপনি কোন সাহসে এমনটা করলেন? এই কারণে আপনি শুধু জাহান্নামেই শাস্তি পাবেন না, বরং দুনিয়ায়ও শাস্তি পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে অপরাধটা ছিল নবী রাসূলগণের উপস্থিতিতে তাদের অবিশ্বাস করা, এটাই ছিল অপরাধ। এবং বারবার বারবার আল্লাহ এমন সব জাতিকে ধ্বংস করেছেন যারা এভাবে নবীগণের উপস্থিতিতে তাদের মুখের উপর তাদেরকে অস্বীকার করেছে। এটা আল্লাহর সুন্নাহ, এমনটাই আল্লাহ করে থাকেন। এবং আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, অর্থাৎ আল্লাহর বিধানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না। এখন একজন খ্রিস্টানকে এই ব্যাপারে একমত হবেন যে যারা অস্বীকার করেছিল এমন বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন? অবশ্যই, কারণ তাদের বাইবেলে এসব বর্ণনায় ভরপুর। আমাদের কোরআনে যে ঘটনাগুলো আছে সেগুলো তাদের বাইবেলেও আছে। এবার পরবর্তী ধাপে আসি। চলুন, আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন নবী, যেমন নূহ আলাইহিস সালাম একজন নবী, যেমন সালেহ আলাইহিস সালাম একজন নবী। একমত? ঠিক আছে। এখন নবী রাসূলগণ এসেছেন এবং মানবজাতিকে সতর্ক করেছেন যে তোমরা যদি অস্বীকার করো শাস্তি আসবে। ইন্নী আখাফুল্লাহু আলাইকুম আযাবে ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য একটি ভয়ঙ্কর দিনের শাস্তির ভয় করছি। আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি, তোমাদের জন্য ভয় পাচ্ছি। মানুষগুলো কি এই সতর্কবাণীগুলো গুরুত্বের সাথে নিয়েছিল? না। আমরা গত 10 বছর ধরে তোমাদের এই সতর্কবাণী শুনছি। এখন নিয়ে আসো সেই দিন। কোথায় সেই দিন? আসে না কেন? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, সেই প্রতিশ্রুত দিনটি কখন আসবে? আমরা তোমার কাছ থেকে এসব শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। এখন তুমি এটা নিয়ে আসো, যদি পারো সেই দিনটা এখনই নিয়ে আসো, আমরা এটা মোকাবেলা করব। নবীদের সাথে তারা এভাবেই কথা বলতো। তারপর শাস্তি আসলো, আর যখন শাস্তি আসলো এটা এমন না যে আল্লাহ তাদের সুযোগ দিয়েছেন, এই তোমরা শাস্তি দেখতে পাচ্ছ তো, এখন বিশ্বাস করবে। অন্যভাবে বলতে গেলে বন্যা আসলো এবং পানির জোয়ার কাফিরদের ঘরগুলো প্রায় ভেঙে দিতে যাচ্ছে। এমন সময় আল্লাহ পজ বাটন চাপলেন। তারপর নূহ আলাইহিস সালাম এসে তাদেরকে বলবেন, আমি তোমাদের বলেছিলাম না
এখন তোমরা বিশ্বাস করবে তো? তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল কি? একবার যখন বন্যার পানি এসে গেছে, এটা থামবে না, এটা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। এক কথায় আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত তাদের ঈমান আনার সুযোগ ছিল, আযাব আসার পরে নয়। আপনি কেবল আযাব আসার আগ পর্যন্তই আল্লাহকে স্বীকার করার সুযোগ পাবেন, আযাব চলে আসার পরে নয়। তাহলে আমরা জানলাম আল্লাহর সুন্নাহ হলো একবার আযাব এসে গেলে তা আর ফিরিয়ে নেওয়া হয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আসুন। এখানে অপরাধী কারা ছিল? কুরাইশরা। তারা আল্লাহর রাসূলের মুখের উপর তাকে অস্বীকার করল। আল্লাহর সুন্নাহ অনুযায়ী তারা এখন কিসের যোগ্য? তাদের ধ্বংস করে দেওয়ার কথা। হয়তো আকাশ থেকে আগুন নিক্ষেপ করা, বা ভূমিকম্প, বা মাটির সাথে মিশিয়ে দেয়া, বা বন্যার মতো ভয়ঙ্কর কিছু তাদের সাথে হওয়ার কথা। কারণ ইতিপূর্বে সকল নবীদের অস্বীকারীদের সাথে এমনটাই ঘটেছিল। আচ্ছা, কিন্তু তাদেরকে আকাশের উপর থেকে কোনো শাস্তি দেননি, জমিনের নিচ থেকেও কোনো শাস্তি দেননি, তিনি তাদেরকে ভয়ঙ্কর কোনো রোগ দিয়েও ধ্বংস করে দেননি। তাহলে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছিল? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তি ছিল সাহাবাগণ। আল্লাহ তাদের জন্য এমন কিছু ইমানদার পাঠিয়েছেন যারা তাদেরকে যুদ্ধে পরাজিত করেছেন এবং পরিশেষে মক্কা বিজয় করেছেন। এখন যখন তারা মক্কা বিজয় করলেন, তার মানে আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করলেন। নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম অথবা শুআয়ব আলাইহিস সালামের ক্ষেত্রে কি ঘটেছিল? যখন আল্লাহ তাদের জাতিকে পরাভূত করেছিলেন, আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করার পর কি হবার কথা? তাদের ধ্বংস। তাহলে সাহাবাদের তরবারি এসব অবিশ্বাসীদের ঘাড়ে থাকার কথা। কিন্তু আল্লাহ বলছেন, থামো তোমরা। তিনি কি ইতিপূর্বে কখনো এভাবে শাস্তি থামিয়ে দিয়েছিলেন? না। কিন্তু এদের ক্ষেত্রে তিনি বলছেন, তোমরা থামো, তাদেরকে 4 মাসের সময় দাও, তাদেরকে চিন্তা করতে দাও। এই সময়ের মধ্যে যদি কেউ আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও আমি আসলে আপনাকে কখনো অতটা সিরিয়াসলি নেইনি, এই 23 বছরে আমি ঘোরাঘুরি আর প্লেস্টেশন 3 নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি আপনার কথাগুলো ভালোভাবে শুনতে পাইনি, তো আপনি কি আপনার কথাগুলো আমাকে আবার বুঝিয়ে বলবেন? আল্লাহ বলছেন, এক্ষেত্রে তাকে এটাও বলা যাবে না যে এতদিন কোথায় ছিলে তুমি, তোমার মনোযোগ দেওয়া উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। না না না, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ। এরপরও মুশরিকদের কেউ যদি আপনার কাছে আসে, তাকে আশ্রয় দিন, সময় দিন, যাতে সে আল্লাহর কালাম শোনার সুযোগ পায়, এবং এরপর তার সিদ্ধান্ত জানার জন্য তার সামনে বারবার যাবেন না। তো এখন তোমাদের সিদ্ধান্ত কি? না, এভাবে বলা যাবে না। সুম্মা আবলিগহু মা'মানাহ, তাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিন যেখানে কেউ তাকে আতঙ্কিত করবে না, তার সিদ্ধান্ত তাকে নিতে দিন। সুবহানাল্লাহ। এর আগে কখনো এমনটা হয়েছিল? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর বিশেষ দয়া, যেটা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এটা খুবই স্পেশাল। এবং তার উপর এই 4 মাসে অবিশ্বাসীদের জন্য অপশন আছে। যদি তোমরা ঈমান আনো, তোমাদের পূর্বের সকল পাপ ক্ষমা করে দেয়া হবে। আমি তোমাদেরকে বলে আসছি তোমরা পরাজিত হবে। আমি তোমাদেরকে বলে আসছি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমি তোমাদেরকে বলে আসছি লা তুগলাবুন্না, এসবের অর্থ তোমরা পরাস্ত হবে। আমি তোমাদেরকে সাবধান করে আসছি, আর তোমরা এগুলো গুরুত্ব দাওনি। এখন যখন তোমরা ঠিকই পরাজিত হয়েছ, তোমাদের উচিত অন্তত এখন ঈমান আনা। আর যদি তোমরা ঈমান আনো, তোমাদের অতীতের সমস্ত গুনার রেকর্ড মুছে দেওয়া হবে, একেবারে পরিষ্কার স্লেটের মতো, সম্পূর্ণ নিরাপদ। ঈমানদারদের সমান অধিকার থাকবে, তোমাদের সমান অধিকার। কিন্তু যদি তোমরা ঈমান না আনো, আমি তোমাদের গৃহবন্দী বা এরকম কিছু করব না। তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে হত্যা করা হবে না, তোমরা শুধু এখান থেকে চলে যাও। তোমরা নিরাপদ মানুষদের হত্যা করেছ, ঘর বাড়ি ছাড়া করেছ, অন্যায় অত্যাচার শোষণ চালিয়েছ। এত সব অপরাধ করার পরও ও কুরাইশ, তোমাদের 4 মাসের সময় দেয়া হলো। হয় তোমরা ঈমান এনে অতীতের সব কিছু ভুলে যাও, অথবা এখান থেকে চলে যাও। আর যদি তোমরা না যাও, তাহলে 4 মাস পর যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি জানি না এটাকে দয়া বা করুণা ছাড়া আর কি বলবেন। আর কি বলবেন? সিরাত সম্পর্কে আমাদের পড়াশোনা সত্যিই খুবই কম। যখন আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার রহমাতাল লিল আলামিন, কোন জাতিকে ফিরে আসার এমন সুযোগ দেওয়া হয়েছিল? এটা আল্লাহর পক্ষ থেকে অসাধারণ একটা উপহার। আল্লাহ আজ্জা জাল্লার পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও একটা উপহার হলো কোরআন। আমরা যে বলে থাকি যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া চূড়ান্ত অলৌকিক নিদর্শন। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে কি অলৌকিক নিদর্শন দেওয়া হয়েছিল? ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল?
সালেহ আলাইহিসসালামকে? হ্যাঁ, তাদেরকেও কিছু অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল। তাহলে কিভাবে কোরআন অন্যান্য নবীদের অলৌকিক নিদর্শনগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি ব্যাপক? পূর্ববর্তী নবীদের মুজেজাগুলো কেবল তাদের জীবদ্দশা পর্যন্ত স্থায়ী ছিল। তাদের মৃত্যুর পর সেগুলো আর অলৌকিক নিদর্শন থাকলো না, বরং সেগুলো হয়ে গেল গল্প। অন্যভাবে বলতে গেলে, যে ব্যক্তি মুসা আলাইহিসসালামকে তার লাঠি সাপে পরিণত করতে দেখেছিলেন, তিনি তার ছেলেকে একদিন বলবেন, জানো আমি নিজের চোখে কি দেখেছিলাম? তারপর সেই ছেলে তার সন্তানদেরকে বলবে, জানো তোমাদের দাদা কি বলতেন? এভাবে বংশ পরম্পরায় ঘটনাটা চলতে থাকবে। তাহলে প্রথম ব্যক্তিটির জন্য এটা ছিল অলৌকিক নিদর্শন, কিন্তু বাকিরা কি শুনেছে? গল্প। আর একটা গল্প কখনো অলৌকিক নিদর্শন নয়, এটা একটা গল্প। আপনি চাইলে এটা বিশ্বাস করতে পারেন, আবার আপনি চাইলে অবিশ্বাসও করতে পারেন। কিন্তু অলৌকিক নিদর্শন হলো যেটা আপনি নিজের চোখে দেখেছেন। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক নিদর্শনই একমাত্র যেটা অমর হয়ে আছে, এবং এটা এখনও এতটাই সুস্পষ্ট যতটা এটা নাজিলের সময়ে ছিল। এই অলৌকিক নিদর্শন এখনও বিদ্যমান। এর প্রমাণ হলো এই যে কোরআন আল্লাহর বাণী, কোরআনের যত যুক্তি, কোরআনের হুজ্জা সবই এখনও ততটাই নিখুঁত যতটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল। কারণ অন্যান্য সকল নবী রাসূলদের অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধানত অলৌকিক নিদর্শন দেয়া হয়েছে অন্যদেরকে শোনানোর জন্য, যা আমরা এখনও শুনে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এটা অতুলনীয় একটা অনুগ্রহ। আসুন আমরা সামনে আগাই। তিনি তাকে দিয়েছেন আল আদল আল ফাতহ। এই দুটো পরস্পর সম্পৃক্ত। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন ন্যায় বিচার, সুবিচার, যার জন্য পৃথিবী ক্ষুধার্ত ছিল ন্যায় বিচারের জন্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহ। আপনাদের মধ্যে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থীরা স্বৈরশাসনের অত্যাচার নিপীড়ন সম্পর্কে, বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে পড়েছেন। তাছাড়া ধর্মীয় শাসকদের অত্যাচারের কথা, এমনকি আমেরিকার ইতিহাস, বিশেষ করে ইউরোপের ইতিহাসে আমরা সাধারণ মানুষের উপর চার্চের অত্যাচার নিপীড়নের কথা পড়েছি। আল্লাহ আজ্জা জাল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি দিন দিয়েছেন যার একটা বৈশিষ্ট্য হলো এখানে ধর্মযাজক বলে কিছু নেই। এখানে বিশেষভাবে পবিত্র কোনো মানুষের দল নেই। সবাই এখানে জবাবদিহি করতে বাধ্য। যদি কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তাকে সংবিধানের আওতায়, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের বিধানে আসতে হবে। সকলের প্রশ্ন করার, জবাবদিহি করার অধিকার রয়েছে। এখানে ধর্মযাজক বলতে কিছু নেই যিনি আইনের ঊর্ধ্বে। এমন কোনো বিশেষ পবিত্র মানুষ বা মহান কোনো কর্তৃপক্ষ নেই যাকে কোনো প্রশ্ন করা যাবে না। আইনের সামনে সবাই সমান। এমনকি জান্নাতের নিশ্চয়তা পাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে এক মহিলার প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি এটা কোথায় পড়েছেন, কোথায় পেয়েছেন, এর টাকা কিভাবে পরিশোধ করেছেন? হ্যাঁ, জনসম্মুখে তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ন্যায় বিচার, একেই বলে ন্যায় বিচার। আর এটাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে, যা আমরা মূল্যায়ন করতে পারি না বলে আজ পৃথিবীর শাসকেরা এবং সাধারণ মানুষেরা অন্যায় অবিচারে নিমজ্জিত। এবং এই কারণে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা গিয়েছে এবং দিন প্রতিষ্ঠা করেছে, তাদের বিদায়ের সময় সাধারণ মানুষ তাদের জন্য কেঁদেছে। কারণ তারা কেবল ধর্ম নিয়ে আসেননি, তারা কি নিয়ে এসেছেন? ন্যায় বিচার। অথচ এখন আমরা শুধু যুদ্ধ বিগ্রহের কথাই বলি। এমনকি মুসলমানদের মধ্যেও ন্যায় বিচারের কথা বলি না। আমরা আমাদের ঘরে সুবিচার করতে পারি না, প্রতিবেশীদের মধ্যে পারি না, এমনকি মসজিদেও পারি না। কিভাবে আমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? তাহলে এই ন্যায় বিচার একটা উপহার যা আল্লাহ আজ্জা জাল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এবং এর সাথে দিয়েছেন বিজয়। আমি এগুলো সম্পর্কে আপনাদের খুবই সংক্ষেপে বলছি, যাতে আমরা কিছুটা হলেও এগুলোর সঠিক মর্ম উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। আচ্ছা, আমরা সূরা নসরের কথা বলি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাই না? কয়েক সপ্তাহ পরে এই সূরার তাফসীর আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তার দেয়া সীমাহীন কল্যাণেরই একটা অংশ। এর আগে আল্লাহ আরও নবী পাঠিয়েছেন যারা 950 বছরেও কোনো বিজয় দেখতে পাননি। শেষ পর্যন্ত ইমানদারদেরকে নিরাপদে রেখে আল্লাহ সব কিছু ধ্বংস করে দেন। জলিলুল কদর, মানে কত বেশি সৌভাগ্যবান মুসা আলাইহিস সালাম। কোরআনে তার কথা 70 বারের বেশি বলা হয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাসিত অবস্থায় মারা গেছেন। বনী ইসরায়েলরা তাকে ব্যর্থ করে দিয়েছে, তিনি তাদের নিয়ে ব্যর্থ হয়েছেন। তাই আল্লাহ আমাদের বলছেন, মূসা আলাইহিসসালামের জাতির মতো হইও না, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছে আলাইহিসসালাম। তারা তাকে হতাশ করেছে, কিন্তু আল্লাহ আয্যা ওয়া জাল্লা তার নবীকে বিজয় দান করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই বিষয়ে আরেকটু বলবো, কারণ এই বিজয়ের মধ্যে আরও বিস্ময়কর ব্যাপার আছে। আপনারা জানেন আরবে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল এবং যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল, কত বছর সময় লেগেছে? 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, কিন্তু আল্লাহর নবী হিসেবে মাত্র 23 বছর বেঁচে ছিলেন। তাহলে আরব সমাজের যত পরিবর্তনের কথা আমরা বলছি, সেগুলো পরিপূর্ণ হতে কত সময় লেগেছে? 23 বছর। 23 বছর। পৃথিবীতে এমন কোনো ঐতিহাসিক পরিবর্তন হয়েছে 23, 33, 43, 53 বা 63 বছরে? আপনারা যদি 500 বছরের কথাও চিন্তা করেন, আমি মনে করি না এমন কোনো পরিবর্তন পৃথিবীতে কখনো হয়েছে যেটা মানুষের চিন্তা, ভালো লাগা, খারাপ লাগা, কিভাবে পোশাক পরবে, কিভাবে সরকার পরিচালনা করবে, কিভাবে অর্থনীতি সচল রাখবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে ডিভোর্স দিবে, কিভাবে টয়লেটে যাবে, কি খাবে কি খাবে না, কি বলবে কি বলবে না, কিভাবে ব্যবসা করবে, কিভাবে লোন নিবে, এভাবে জীবনের সব কিছু পাল্টে দিয়েছে। কত বছরে? 23 বছর। 23 বছর। আপনারা যারা কলেজে গিয়েছেন এবং বিশ্ব ইতিহাস পড়েছেন, আপনারা বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তনের কথা জানেন। আপনারা রাশিয়ার বলশেভিক রেভলিউশন বা রুশ বিপ্লবের কথা পড়েছেন, ইউরোপের ফরাসি বিপ্লব সম্পর্কে পড়েছেন। এই বিপ্লবগুলো হয় রাজনৈতিক অথবা অর্থনৈতিক ছিল। এগুলো মানুষের নৈতিকতার পরিবর্তন করেনি, মানুষের খাওয়া, ঘুমানো বা পান করার মতো বিষয় পরিবর্তন আনেনি, মানুষের পছন্দ অপছন্দের কোনো পরিবর্তন, এমনকি পোশাক পরিচ্ছদে কোনো পরিবর্তন আনেনি। কেবল একটা বড় পরিবর্তন, আর কিছু না। তাছাড়া এই পরিবর্তন বা বিপ্লব এমন সব মানুষের মাধ্যমে হয়েছে যারা বিভিন্ন দার্শনিকদের বই থেকে এগুলো সম্পর্কে পড়েছে, অথচ এই দার্শনিকেরা এসব পরিবর্তনের বহু আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিচ্ছি, রুশ বিপ্লব বা কমিউনিস্ট বিপ্লব। আপনারা জানেন এই সাম্যবাদ কার লেখা? কার্ল মার্কস। কার্ল মার্কস তিনি কোন দেশের জানেন? তিনি জার্মানির অধিবাসী। রুশ বিপ্লবের 60 বছর আগে তিনি মারা গেছেন। তিনি ছিলেন একজন লাইব্রেরিয়ান, একজন লেখক, একজন দার্শনিক। তিনি যখন লাইব্রেরিতে বসে বসে তার বই লিখছেন, কখনো নিশ্চয়ই কল্পনাও করেননি যে তার লেখা পড়ে একে অপরকে হত্যা করবে মানুষ, এবং তার মৃত্যুর 60 বছর পর মানুষ একটা দেশে বিপ্লব ঘটাবে, তাই না? তাহলে অন্যভাবে বলতে গেলে ঐতিহাসিক একটা ফর্মুলা হলো, কোনো মতবাদের দার্শনিক কখনো যুদ্ধক্ষেত্রে থাকেন না, এবং এমনকি একজন দার্শনিক তার নিজের দর্শনের জন্য আন্দোলন করেন না। তিনি শুধুমাত্র একজন দার্শনিক। তিনি তার লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য মানুষকে কনভিন্স করতেও চেষ্টা করেন না। তিনি শুধু লেখেন আর লেখেন। এমনকি ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও আপনারা জানেন ভল্টেয়ার এবং রুশো এই দুজন লেখক বিপ্লব দেখেননি। ফরাসি বিপ্লবের প্রায় 100 বছর আগে তারা তাদের মতবাদ দিয়েছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কে বক্তব্য দিচ্ছেন? কেই বা যুদ্ধক্ষেত্রে আছেন? আপনারা কল্পনা করতে পারছেন? যুদ্ধের একেবারে প্রথম সারিতে কে আছেন? কে মানুষদেরকে আহ্বান করছেন? আর কাকে বয়কট করা হয়েছে? কাকে একটা গুহায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে? কাকে ঘরছাড়া করা হয়েছে? তিনি এমন কেউ ছিলেন না যে কিনা কোনো একটা মঞ্চের পেছনে দাঁড়িয়ে তার সাথীদের সামনে আগাতে বলেছেন, বরং তিনিই প্রথমে সামনে এগিয়ে গিয়েছেন যখন তার পেছনে কেউ ছিল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইতিহাসে কখনো ঘটেনি, কখনোই না। আপনারা পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বা হিস্ট্রি প্রফেসরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। জানেন, আমি মনে করি না অমুসলিমদের কাছ থেকে এই বিষয়টা যাচাই করা বা সমর্থন নেয়ার আমাদের কোনো প্রয়োজন আছে। যেমন আপনারা বিখ্যাত বই দ্য 100 সম্পর্কে জানেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে, আর আমরা এতে দারুণ গর্ববোধ করি। আসলে এখানে নতুনভাবে গর্বিত হওয়ার কিছু নেই, গর্বিত হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের যা দিয়েছেন গর্ব করার জন্য তাই যথেষ্ট, আমাদের জন্য তাই যথেষ্ট। তারা এমনকি তাদের সেকুলার ধ্যান ধারণা থেকে বিশ্লেষণ করেও এটা জানে এবং স্বীকার করে যে পৃথিবীর ইতিহাসে একক বা দলীয় পর্যায়ে অন্য কোনো বৈপ্লবিক পরিবর্তন নেই যা এভাবে একাধারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক এবং নৈতিক পরিবর্তন সাধন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রাখার যথেষ্ট কারণ আছে। তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না, তার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। তাহলে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিজয় দান করেছেন
তা আর কাউকে দেননি। এমন একটি কিতাব দিয়েছেন যা কাউকে দেননি, এমন বিজয় দিয়েছেন যা আর কাউকে দেননি। তারপর আল্লাহ আজ্জা জাল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরফ বা সম্মান দান করেছেন। এটা আল কাউসারের অংশ। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন তখন তিনি কিবলার জন্য অনেক দোয়া করেছেন, তাই না? মানুষের অন্তরকে তোমার ঘরের দিকে ফিরিয়ে দাও, তাহওয়ি ইলাইহি, ঠিক না? মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই স্থানকে উৎকর্ষতা এবং নিরাপত্তায় পরিপূর্ণ করুন। তিনি এভাবে আল্লাহর ঘরের জন্য দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কখন মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন করেছেন? কেন পরিবর্তন করেছেন? আল্লাহ কারণগুলো ব্যাখ্যা করেছেন। আপনারা জানেন কারণগুলো কি? কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামাই ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমরা আপনাকে দেখেছি আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকতে, তাই আমরা আপনার জন্যই কিবলা পরিবর্তন করে দিলাম। এতে কোনো সন্দেহ নেই। ফালা নুআল্লিয়ান্নাকা, আমরা শপথ করে বলছি নিশ্চয়ই আমরা আপনার জন্যই কিবলা পরিবর্তন করে দিচ্ছি। কেন? কারণ আপনি আকাশের দিকে তাকিয়েছিলেন। আপনি আল্লাহকে সরাসরি কিছু বলেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কিছু বলেননি। তিনি এই ব্যাপারে দোয়াও করেননি। তিনি শুধু একটু বিষণ্ণভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। আর তারপর আয়াত নাজিল হলো যে দেখুন কিবলা পরিবর্তন হয়ে গেছে। আপনি খুশি তো? তারদাহা, যাতে আপনি খুশি হন, সন্তুষ্ট হন। এই একটা ঘটনার মাধ্যমে সারা পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে। মানব ইতিহাসে শত কোটি মানুষের ইবাদতের দিক পরিবর্তন হয়ে গেছে। আর এই ঘটনার পেছনে কারণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফোটানো। ইন্না আতাইনা কাল কাউসার। আমরা কেমন কাউসার অর্থাৎ সীমাহীন নিয়ামতের কথা বলছি। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দান করেছেন তা সত্যিই অসাধারণ। আমরা ইতিমধ্যে গত পর্বে ওয়ারাফা'না লাকা যিকরাক সম্পর্কে আলোচনা করেছি। এরপর আসছে মাকামাম মাহমুদা। আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, বিশেষ একটা স্থান বা মর্যাদা আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আরেকটি অনন্য উপহার হলো তার সাহাবীগণ, তাই না? আল্লাহ আজ্জা জাল্লাহ এই মানুষটাকে এমন সব অনুসারী দিয়েছেন যারা এক কথায় অতুলনীয়। পৃথিবীর কোনো নেতার এমন অনুসারী ছিল না। তাছাড়া বড় বড় নেতারা বিশাল বিশাল স্থাপনা, ভাস্কর্য, বড় বড় দালান কোঠা, রাস্তাঘাট, পতাকা ইত্যাদি তৈরি করেন, তাই না? আপনি কি অর্জন করেছেন? কি কাজ করেছেন? আমি এটা করেছি। আমি এই বিশাল ওয়ালটা নির্মাণ করেছি, এই টাওয়ারের উপরে এই ভাস্কর্যটা বানিয়েছি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রেখে গেছেন? কোন ভাস্কর্য, কোন স্থাপনা, কোন মহাসড়ক, কোন বিশ্ববিদ্যালয়, কি রেখে গেছেন তিনি রেখে গেছেন এমন সব সাহাবা যারা পুরো পৃথিবীটা পাল্টে দিয়েছিল। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তার নবীর জন্য একটা উপহার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এরপর আল্লাহর আরও একটি অন্যতম অনুগ্রহ ওয়াল্লাহি, যেটা সূরা তাওবা এসেছে। এই সূরায় দুর্বল ঈমানদারদের উপর আল্লাহর অসন্তুষ্টির কথা বলা হয়েছে। তখনকার সময় সত্যিকারের ঈমানদারও ছিল, দুর্বল ঈমানদারও ছিল। কিছু সাহাবীর ঈমান এতটাই দুর্বল ছিল যে তারা ঈমানদার হওয়ার ভান করত। তারা মূলত মুনাফিক ছিল। তাদের উচিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাকে ইতিমধ্যে সাহায্য করেছেন। তোমাদের সাহায্য করার দরকার নেই। আল্লাহর পক্ষ থেকে কি অসাধারণ উপহার! আল্লাহ সাহাবাদের বলছেন, তোমরা যদি তার কাজে সাহায্য নাও করো, তার কাজ চলতে থাকবে, কারণ আল্লাহর সাহায্য ইতিমধ্যে তার সাথে আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও একটা অনুগ্রহ বা উপহার হলাম আমরা, তার উম্মত, অর্থাৎ আমরা তার জন্য উপহার আর তিনি আমাদের জন্য উপহার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবে আমরা তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। ফিল আয়াতিল্লাতী যাকারা নাহনু উম্মাহ, ফি নাফসিল আয়াহ যাকারা আন্নাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই আয়াতে আল্লাহ একই সাথে আমরা রসুলের উম্মত হওয়ার কথা এবং তিনি আমাদের রসুল হওয়ার কথা বলেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দোয়াও করেছেন। তিনি আমাদের বলছেন তিনি আশা করেন বিচার দিবসে তার অনুসারী বা উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং যত বেশি ওনার উম্মত তত বেশি তার স্মরণ, ততই বেশি তার প্রতি অনুগ্রহ যা আল্লাহ তাকে করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, তাই না? প্রসঙ্গত ঈমানদারদের বেশি বেশি সন্তান নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যদিও আপনারা অনেকেই এটাকে অ্যাভয়েড করেন, তিনি এই নির্দেশ দিয়েছেন কারণ তিনি বলেছেন বিচার দিবসে তিনি তার সর্বাধিক অনুসারী আশা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থেকেই আমাদের বেশি বেশি বাচ্চা নেওয়া উচিত। এরপর তার পরিবার, অবশ্যই তার পরিবার তার জন্য একটা উপহার। তার উম্মতের কাছে তার পরিবার খুবই সম্মানের। তাই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে তার পরিবারও তার জন্য একটা উপহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হলো শাফাআহ। বিচার দিবসে যখন মানুষেরা একে একে সকল নবী রাসূলের কাছে যাবেন, তারা সকলে বলবেন নাফসি নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কাছে এসো না, আমার কাছে এসো না। আর সেদিন একমাত্র অবলম্বন, একমাত্র দরজা খোলা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশাল ব্যাপার। বিচার দিবসে উম্মতের জন্য এর চেয়ে বড় কোনো উপহার, বড় কোনো সম্মান আর হতে পারে না। আপনারা জানেন সেদিন সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে। সবাই, মা তার নিজের সন্তানকে ছেড়ে দিবে। মানুষ বলবে আমার পুরো পরিবারকে জাহান্নামে দিন, অথবা আমার পুরো এলাকার মানুষকে জাহান্নামে দিন। প্রয়োজন হলে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, পুরো পৃথিবীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করুন, বিনিময়ে আমাকে মুক্তি দিন। সেদিন এই মানুষটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন আর বলবেন না, সে আমার লোক। অনেক বর্ণনায় আছে যেখানে বলা হয়েছে কিছু মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য পাশ থেকে তাদের টানতে থাকবেন। ফেরেশতারা তাদের টেনে নিয়ে যেতে চাইবে, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অপর পাশ থেকে টানতে থাকবেন। একবার কল্পনা করে দেখুন বিচার দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ক্ষমতা দেয়া হয়েছে। এরপর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি গত পর্বেও এটা বলেছি, এটা অভূতপূর্ব একটা উপহার। কোনো সন্দেহ নেই আল্লাহ ও তার ফেরেশতাগণ তার নবীর উপর সালাওয়াত পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানেন আল্লাহ যেভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকেন, যেভাবে তিনি তার কথা বলেন, এটাও আল্লাহর উপহারগুলোর মধ্যে একটি। তিনি তাকে এভাবে ডাকেন না ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। তিনি কোরআনে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। তিনি ঈসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। তারপর ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। নবীদেরকে তাদের নাম ধরে সম্বোধন করা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। খেয়াল করুন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন সম্মান দিয়েছেন। এমনকি তিনি যখন তার নাম কোরআনে উল্লেখ করেছেন তখনও রসুল শব্দটি ব্যবহার করেছেন। মুহাম্মাদুন রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তাই না? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তাই না? আলে ইমরানে এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। কোরআনের শুধুমাত্র একটি জায়গায় আল্লাহ মুহাম্মদ নামের পাশে রসুল শব্দটি ব্যবহার করেননি, এবং সেটা সূরা মুহাম্মাদে, যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাইলাইট করেছেন, তাকে সরাসরি রসুল হিসাবে হাইলাইট করেননি। কিন্তু ওই আয়াতেও তার উপর ওহী নাজিলের কথা বলা হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তিনি আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে, তার মানে এখানে তাকে রসুলই তো বলা হচ্ছে, তার উপর ওহী নাজিলের কথা বলা হচ্ছে। এটা সত্যি অসাধারণ। এরপর আসছে 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া 5 ওয়াক্ত নামাজ মূলত একটা উপহার। এর সাথে তাকে আরও দেয়া হয়েছে উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের মধ্যে এমন কিছু স্কলার দিয়েছেন যাদের সম্পর্কে তিনি নিজে বলেছেন আমার উম্মতের মধ্যে যারা স্কলার তারা বনি ইসরাইলদের নবীদের মতো। সুবহানাল্লাহ।
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর তাইসিরুল কোরআন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি কিতাব দিয়েছেন যা মুখস্থ করা সহজ, মনে রাখা সহজ। এখানে একটা বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমি 10 মিনিটের কম সময়ে শেষ করব ইনশাআল্লাহ। তাইসিরুল কোরআন, তারপর তাখফিফ আশ-শারআ, এটাই সর্বশেষ। কোরআনকে সহজ করা। আল্লাহ মানুষের জন্য কোরআন মুখস্থ করাকে সহজ করেছেন। এই তো গত সপ্তাহে ইসলামিক স্টাডিজের একজন অমুসলিম গবেষকের সাথে আমার কথা হচ্ছিল। তারা যেটা মনে করে, আমি জানি না আপনারা কোরআনের উপর নির্মিত এই ডকুমেন্টারিটা দেখেছেন কিনা, আমার যদি ভুল না হয় সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখিয়েছে। তাদের মতে কোরআন আসলে সংরক্ষিত হয়নি। চামড়ার উপর লেখা কোরআনের বিভিন্ন অংশ এবং মৃত সাগরের বিভিন্ন পাশ থেকে পাওয়া হিব্রু ও পার্সিয়ান ভাষায় পাওয়া বিভিন্ন নথি, এগুলো কোরআনের অন্য সংস্করণ। তাছাড়া এখানে অনেক সূরা নেই। এসবই তারা বলে। কোরআন কি আসলেই শুরুতে যেমন ছিল তেমনই আছে, নাকি এটা শুধুই আমাদের কল্পনা যে আমাদের কাছে যেই কোরআনটা আছে সেটাই আসল? কোরআন নিয়ে পশ্চিমাদের পাঠ্যগত সমালোচনা সম্পর্কে আপনাদের একটু বলি। মিথ্যা বা গুজব ছড়াতে এরা অবিশ্বাস্য রকমের দক্ষ। এমনকি তারা খুব ভালোভাবে গুজব বিক্রি করতে পারে। আপনি যদি তাদের মিথ্যা ধরতে না পারেন তাহলে বলবেন, ও মাই গড, আসলেই তো, সে তো পিএইচডি, সে নিশ্চয়ই সত্য বলেছে, এটা টিভিতেও প্রচার হচ্ছে, তাহলে এটা মিথ্যা হয় কিভাবে? তাই না? আমাদের মানদণ্ড তো এগুলোই। বর্তমান উম্মার জ্ঞানের গভীরতা এতটুকুই, ঠিক না? আমি ডকুমেন্টারিটা দেখেছি, এটা প্রায় আমার ঈমান নাড়িয়ে দিয়েছিল। সিরিয়াসলি, এটা দেখে তোমার হাসি পাওয়ার কথা ছিল। হাসি পাওয়ার কথা ছিল। যখন কেউ সূর্যের দিকে থুতু দেয়, এটা তাদের নিজেদের মুখে এসে পড়ে। এটাই তারা করেছে, তাদের নিজেদের মুখে থুতু দিয়েছে। আমি এই বিষয়ে একটু বলতে চাই। আমরা খুবই যৌক্তিকভাবে বিষয়টা শুরু করব, কারণ এই ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের দিন সম্পর্কে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে দুটি পদ্ধতিতে করতে পারেন: লিখিতভাবে সংরক্ষণ এবং মৌখিকভাবে প্রচলন। তাহলে কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে ঐতিহাসিকভাবে এর দুটি উপায় আছে। আমি আবার বলছি, উপায়গুলো কি? লিখিতভাবে সংরক্ষণ অথবা মৌখিকভাবে প্রচলন। লিখিতভাবে সংরক্ষণ মানে কোনো কিছু লিখে রাখা, আর মৌখিকভাবে প্রচলন মানে আপনি এটা মুখস্থ করে নেবেন, তারপর অপরজনকে মুখস্থ করিয়ে দিবেন এবং এভাবে জনে জনে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখন পশ্চিমাদের মানদণ্ডে কিংবা যৌক্তিকভাবে কোন পদ্ধতিটি বেশি নিরাপদ? লিখিতভাবে সংরক্ষণ। লিখিত রূপে সংরক্ষণ বেশি নিরাপদ। যদিও দুটো পদ্ধতিরই সমালোচনা আছে, তারপরেও কেন এটাকে অধিক নিরাপদ বলা হয়? ধরুন, আমি যদি ওই কর্নার থেকে শুরু করে কোনো ভাইকে বলি, ভাই আমি আপনার কানে কানে কিছু কথা বলবো এবং আমি চাই আপনি আপনার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বলেন। আমি তার কানে কানে বললাম, আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে। আমি এতটুকুই বলেছি, আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে। তিনি তার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বললেন। তার পাশের জন তার পাশের ভাইকে বললেন, তার পাশের জন তার পাশের ভাইকে বললেন। এভাবে বলতে বলতে আমরা যখন ওই কর্নার থেকে এই জায়গায় আসব, তখন কথাটা দাঁড়ায়, আহমদ করিমের নাড়িভুড়ি টেনে বের করে দিয়েছে, তার ঘরে আগুন দিয়েছে এবং তার প্রতিবেশীর ঘরও উড়িয়ে দিয়েছে। তাই না? প্রত্যেক মানুষ যদি 1% করে যোগ করে থাকেন, তাহলে 500 জনের কাছে যখন আপনি পৌঁছাবেন, তখন মূল কথার সাথে কত পার্সেন্ট যোগ হবে? 500%। এটাই মৌখিকভাবে প্রচলনের একটা সমস্যা। ঠিক আছে? আপনি শুধু একটা শব্দ পরিবর্তন করলেন, পরের জন শুধু একটা শব্দ পরিবর্তন করলো, এভাবে একটা শব্দ বেড়ে যেতে পারে। তাই পশ্চিমা সমালোচকদের যুক্তি হলো, মৌখিকভাবে প্রচলিত যে কোনো কথায় অনেক পরিবর্তন হয়। এটা যৌক্তিক, খুবই যৌক্তিক কথা, তাই না? এই বিষয়টা আমরা মাথায় রাখব। এখন লিখিতভাবে সংরক্ষণে আসুন। সে সময় তাদের ফটোকপি মেশিন ছিল না, স্ক্যানারও ছিল না। তাহলে আপনার কাছে যদি একটা বই থাকে এবং যেটা আপনি হাতে লিখেছিলেন, সেক্ষেত্রে বইয়ের আরেকটা কপির জন্য কি করতে হবে? আবার লিখতে হবে। হাতে লিখবেন নাকি টাইপ করবেন? হাতে লিখবেন। হাতে লিখে সংরক্ষণ করতে চাইলে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তাহলে এই বইটাতে যদি একটা ভুল থাকে, এরকম আরও একটা কপি লিখতে গিয়ে কি আরও ভুলের সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তাহলে এভাবে ভুলের সম্ভাবনা আছে। আর আমি আপনাদের বলে রাখি,
এই পশ্চিমারা সভ্যতার বিষয়ে কথা বলতে বেশি পছন্দ করে। যাই হোক, পশ্চিমারা যখন ঐতিহাসিক ডকুমেন্টগুলোর কথা বলে, তারা কি লিখিতভাবে সংরক্ষণের জন্য গর্ববোধ করে নাকি মৌখিকভাবে? লিখিতভাবে সংরক্ষণ। তাহলে তাদের মতে কোনো কিছু সঠিকভাবে সংরক্ষণ করতে হলে কি করতে হবে? লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে কোরআনের ব্যাপারে তারা মনে করে কোরআন সংরক্ষণের একমাত্র উপায় ছিল এটা লিখে রাখা, লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করা। আসুন প্রথমে আমরা তাদের এই যুক্তি না হয় মেনে নিলাম। আমরা যদি তাদের যুক্তি মতো বলি, ধরুন কোনো ব্যক্তি এ কোরআন মুখস্থ করেছেন, তারপর তিনি দ্বিতীয় ব্যক্তি বি কে এটা মুখস্থ করতে সাহায্য করলেন, কিন্তু বি লোকটি একটু ভিন্নভাবে মুখস্থ করেছেন। তারপর তারা সি ব্যক্তির কাছে গেলেন এবং তিনিও কিছুটা ভিন্নভাবে এটা মুখস্থ করলেন। এভাবে সময়ের আবর্তনে আপনি কি কোরআনের কম ভিন্নতা পাবেন নাকি অনেক বেশি ভিন্নতা পাবেন? আপনি অনেক বেশি বৈচিত্র্য পাবেন। আবার কোরআন যদি কেউ লিখে রাখত, তারপর এটা আরও অনেকগুলো কপি করার জন্য বিভিন্ন শহরে পাঠানো হতো, তাহলে এক্ষেত্রেও ভিন্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। এটা ঐতিহাসিকভাবে সত্য। তাছাড়া কোরআন যদি ভিন্ন শহরে কপি করতে হতো, প্রসঙ্গত তারা এমনকি একই মহাদেশের ছিলেন না, কোনো ওয়ান ওয়ে ফ্লাইট ছিল না, এক দেশ থেকে আরেক দেশে যেতে মাসের পর মাস দূরত্ব ছিল, এমনকি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না যে আপনি বলবেন তোমাদের কাছে ভুল সংস্করণ আছে। তাদেরকে তাদের ভুল সংস্করণের তথ্য দিতে আপনাকে 6 মাসের পথ ভ্রমণ করে তাদের কাছে যেতে হবে এবং এই 6 মাসে আরও নতুন নতুন সংস্করণ তৈরি হতে পারে। মোট কথা, একটা ভিন্নতা যদি পাওয়া যায়, আরও 10,000 ভিন্নতা পাওয়া যাবে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বুঝতে পেরেছেন? এখন কত বছর ধরে কোরআন পৃথিবীতে আছে? 1400 বছরেরও বেশি। এবার পশ্চিমাদের যুক্তিতে বলতে গেলে এই সময়ের মধ্যে আমাদের কাছে কোরআনের লক্ষ লক্ষ সংস্করণ থাকার কথা ছিল। 2 জন লোকের কাছেও সম্ভবত একই কোরআন থাকতো না। এবার আমাদের যুক্তিতে আসি। আপনি চীনের জিয়েন প্রদেশ থেকে কোরআন মুখস্থ করেছে এমন একটা শিশু নিয়ে আসুন, এরপর এভাবে সোমালিয়া থেকে মুখস্থ করেছে এমন একজনকে আনুন, এরপর IQA থেকে মুখস্থ করেছে এমন একজনকে নিয়ে আসুন। ধরুন তারা 3 জন মিলে কোথাও বেড়াতে গিয়েছে এবং তাদের একজন সূরা বাকারা তেলাওয়াত করছে, তাদের একজন চাইনিজ ভাষায়, আরেকজন সোমালি ভাষায়, আরেকজন ইংরেজিতে কথা বলে। তাদের কেউ কারো ভাষা বোঝে না, কিন্তু তাদের কেউ একজন সূরা বাকারা তেলাওয়াত ভুল করলে বাকি 2 জন কি তার ভুল শুধরে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এখানে মূল কথা হলো, শুরু থেকেই কোরআনকে মুখস্থ করতে সহজ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মানব ইতিহাসে এমন কোনো ডকুমেন্ট নেই যেটা প্রধানত মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। মুখস্থ করা এমন একটা পন্থা যেটা ভিন্নতা তৈরি করে, কিন্তু কোরআনের ক্ষেত্রে মুখস্থ করার মাধ্যমেই সবার মধ্যে ঐক্য তৈরি করা হয়েছে এবং কোনো রকম ভিন্নতা ছাড়া। যে পদ্ধতি সচরাচর অনেক ভিন্নতা তৈরি করে, তা কোরআনের ক্ষেত্রে কোনো ভিন্নতা আনতে পারেনি। আর এর কোনো উত্তর দিতে না পেরে তারা বলে এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, যার মাধ্যমে তারা এর ভিন্ন সংস্করণগুলো সামনে আসতে দেয় না। আমাকে একটু সাহায্য করবে? তোমাদের অন্য কী কৌশল আছে যার ফলে তোমাদের কোনো কৌশলই কখনো ফাঁস হয় না? বিভিন্ন সভ্যতার লক্ষ লক্ষ মানুষ একই জিনিস মুখস্থ করেছেন এবং আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোনো সন্দেহ নেই আমরা কোরআনকে মনে রাখার জন্য সহজ করেছি। জিকিরের মধ্যে মুখস্থ করা অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ কোরআনকে অলৌকিকভাবে সহজ করেছেন মুখস্থ করার জন্য। আমাকে বলুন আর কোনো ডকুমেন্ট আছে যেটা এভাবে সংরক্ষিত হয়েছে? আর তারা যদি বলে আমরা জানি না কোরআনের সংরক্ষণ অক্ষুণ্ণ আছে কিনা, তাহলে পরীক্ষা করে দেখুন। একটা বিশাল সিন্ধুকে কোরআনের সব কপি রেখে দিন। হাফেজদের মাধ্যমে শুধু এই রিচার্ডসনে কোরআনের একটা কপি বানাতে আমাদের কত সময় লাগবে? এই এলাকাতেই, অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই। ফোন আর ইন্টারনেট সংযোগও কেটে দিতে পারেন। এভাবে বাইবেলের একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে? অথবা আমেরিকার সংবিধানের কথাই ধরুন, এটা তো আর কয়েক হাজার বছরের পুরনো নয়, মাত্র কয়েকশো বছরের পুরনো। তো তাদের কাছ থেকে সংবিধানের সবগুলো কপি নিয়ে দেখুন, আর একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে? আর আমাদের কোরআন নিয়ে আসতে আমাদের কত সময় লাগে? আল্লাহ বলেছেন তিনি এটা সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, তিনি এমনভাবে এটাকে সংরক্ষণ করেছেন যদি কেউ এটা বিকৃত করতেও চায়, তারা অবশ্যই একটা চেষ্টা করেছিল। তারা খুব সম্ভবত ফুরকান নামে একটা কিছু বানিয়েছিল, যেখানে কোরআন থেকে কিছু সূরা তারা বাদ দিয়েছিল। তারা বলেছিল
রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ সূরাগুলো তারা বাদ দিয়েছে।